কি ব্যাপার আদিত্য, হঠাৎ এত পেশের লোকজন ঢুকলো তোমার বাড়িতে? বড় কিছু ঘটিয়েছো নাকি? এই বাচ্চাটাকে আপনি কিভাবে চেনেন? কেন এর জন্য আপনি শাশুড়ি শপথ ভেঙে এমন একটা স্টেপ নিন? বলো যে তুমি এখানে, তুমি শিগগির একবার চলো। সোনালি দিদি শরীরটা খুব খারাপ, ও ডাকছে তোমাকে। আরে কোথায় কষ্ট হচ্ছে সেটা না বললে আমি বুঝবো কি করে বলতো? কি রে সোনালি, কষ্ট হচ্ছে? আমার একটু কষ্ট সহ্য কর মা। নেপা গেছে সবাইকে ডাক্তারে, কে কোথায় আছে? কি হয়েছে কাকিমণি? এই সোনালি কি হয়েছে বল না মা। কোথায় 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 ব্যথা হচ্ছে বল আমাকে। দেখ আর বল কি বলবে বল তো? বুঝতে পারছিস না? নিঃশ্বাস নিতে পারছি না, কষ্ট হচ্ছে, কোথায় একটা যন্ত্রণা হচ্ছে, কিছুটা করতে হবে আমাদের। আরে কাউকে না নিঃশ্বাস। কি হয়েছে বড় বৌমা? কাকা কাকা দেখুন না, সোনালি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনি একটু ডাক্তারবাবুকে ফোন করুন না। ডক্টরটাও কিন্তু ডক্টর আঙ্কেল তো কলকাতার বাইরে। ঠাকুরপো তুমি অন্য কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, কিছু একটা করো। কাকা আমি কি করবো এখন? শুনছো? শোনো না, দেখো না সোনালির খুব শ্বাসকষ্ট হচ্ছে। তোমার তো অনেক পরিচিতি, কোনো নার্সিং হোম বা হসপিটালে একটু ফোন করে দেখো না, কোনো ডাক্তার। কি হয়েছে ওর? আরে দেখ না আদি, সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল, মাথা ঘোরাচ্ছে, এখন মনে হয় ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি হয়েছে মা? সোনালি কি হয়েছে? সোনালির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু দেখুন না মা। মানে কি হয়েছে মা? কি হয়েছে? কখন থেকে এরকম হচ্ছে? আমি তখন বৌমনিকে খুঁজতে গেছিলাম, তখন এই তো মা, এই তো। ছোট বৌমা যাও তো, শিগগির একটু জল নিয়ে এসো, হাড়ে পিঠা দিতে হবে। হ্যাঁ আমি যাও, তাড়াতাড়ি যাও। মা বৌমনি ঠিকই বলছিল। ডক্টর আঙ্কেল যখন কলকাতার বাইরে গেছে তখন বোনকে নিয়ে আমরা কোনো নার্সিংহোমেই যাই। এই অবস্থায় ও যদি নার্সিংহোমে যেতে প্রবলেম হয় তখন আমি বরং অন্য কোনো ডাক্তার খোঁজ করছি। আমি তোমাদের বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করি কোন ডাক্তারের কাছে যেতে হবে। অমলান তুমি ঠাকুরপোকে সঙ্গে নিয়ে সোনালীকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। মা মা আমি বলছিলাম মানে ঠাকুরপো আর কাকা গেলেও এই সময় মানে সোনালির সঙ্গে একজন মেয়ে গেলে ভালো হতো। আমি যাই মা, আমি যাই। ছোট বৌমা, হ্যাঁ মা। সোনালীর সাথে তুমি যাবে। মা আমি বলছিলাম যে আমি তো যাচ্ছি, তাহলে ছোট শুধু বড় বৌমা তুমি আর আদিত্য তোমাদের বাবার ঘরে এসো, তোমাদের দুজনের সঙ্গে আমাদের কিছু কথা আছে। বৌদি আমি বলছিলাম যে সোনালির এই অবস্থায় ওদের সঙ্গে তুমি এখন কি কথা বলবে? বরং বড় বৌমা আমাদের সঙ্গে চল। কেন তোমরা কি নিজেদের ওপর ভরসা রাখতে পারছো না? তাহলে কি আমি যাব? আমি সে কথা বলিনি বৌদি। না মা, আসলে বৌমনির সঙ্গে থাকলে যদি কোনো দরকার পড়তো আমাদের হেল্প করতে পারতো, সেই জন্যই। অমলান এই ব্যাপারটা অন্তত তোমার বৌমনির থেকে ছোট বৌমার অভিজ্ঞতাটাই অনেক বেশি। তাই না? এ তো সবে শুরু বর্দি। আমি তো তোমায় বলেইছিলাম এক পক্ষকে হারাতে তোমায় হবে। এক সময় তোমার পাশে কেউ থাকবে না, কাউকে পাবে না, তুমি এভাবেই একা দাঁড়িয়ে থাকবে। দেখে নিও। ঝাড়ন তুই কখন এলি আমাদের বাড়ি? একটু আগে। তোকে তো দেখতে পাইনি, আমি তো ঘুমাচ্ছিলাম। ও সেই জন্য। তুই কি থাকবি এখন? থাকবো। বিকাল অবধি থাকবি? আমি তো এখন থেকে এখানেই থাকবো। ফুলমণি আমাকে নিয়ে এসেছে। তাই? কি মজা! তাহলে তো তোর সঙ্গে রোজ বিকালে খেলতে পারবো। তোর কি এই একটাই পুতুল? এটা পুতুল নয় রে, এটা কেষ্ট ঠাকুর। একে আমি রোজ পুজো করি। তাই? তাহলে ঠাকুরকে নিয়ে ঘুরছিস কেন? ঠাকুর তো এক জায়গায় বসে থাকে। আমিও তো সেই জন্যই জায়গা খুঁজছি। ফুলমণিকে জিজ্ঞেস করব কেষ্ট ঠাকুর কোথায় বসবে। হেই, আমাদের ঘরে বসাবি?
না না, তোর মা আবার রেগে যাবে। মনে নেই আগের বারে আমাকে কত বকেছিল? ঠিক বলেছিস। তবে চল, একটা জায়গা আছে, ওখানেই তো কেষ্ট ঠাকুরকে তুই বসাবি। কোথায় রে? তুই আয় না আমার সাথে। পৌঁছেছে? হ্যাঁ হ্যাঁ, বললো তো কাছাকাছি পৌঁছে গেছে, কাছেই আছে বললো। শোনো, তুমি তুমি চিন্তা করো না। আমার কি মনে হয় জানো তো, এই সময় প্রেশার বেড়ে গেলে এরকম একটু হতে পারে। কিছু হবে না ওর, তাই না? কিছু হবে না বলো? আমাদের ডেকেছো বাবা? হ্যাঁ আদিত্য, এসো। কি বলবে বল। আমি তোমাদের সাথে সরাসরি কিছু কথা বলতে চাই। কতটা উচিত কতটা অনুচিত সেটা আমি জানি না, আর আমার মনে হয় সেই সময় আমরা পেরিয়ে এসেছি। আর সেই সঙ্গে তোমরা দুজনেই তোমাদের গণ্ডি পার করে দিয়েছো। বিশ্বাস করো বাবা, আমি 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 এইসব কিছু করতে চাইনি। আমি তো তোমাদের সব আগে বললাম যে দেখো, আমি ওখানে গিয়েছিলাম কারণ আমাকে মাধবী যেতে বাধ্য করেছিল ওর সঙ্গে, তাই। আর জানোই তো, সারাদিন খাটাখাটনির পর অফিসে বাড়িতে এসে যদি কনস্ট্যান্ট এরকম ন্যাগিং সহ্য করতে হয়, কারোর ভালো লাগে? আর আমি এসব অ্যাভয়েড করার জন্যই কিন্তু। থামলে কেন আদি? বলো না। বিশ্বাস করো বাবা, এই বস্তির মেয়েটার জন্য আমার জীবনটা জাস্ট হেল হয়ে যাচ্ছে। সারাদিন ঝাড়ন ঝাড়ন, আজ এই কাল। আমি তো সারাদিন বাড়িতে বসে থাকি না যে একটা বস্তির মেয়ের জন্য স্বপ্নে জাল বুনব। অনেকবার ওকে বুঝিয়েছি, অনেকবার বুঝিয়েছি, কিন্তু জাস্ট কিছু হয়নি। আমি ভাবতেই পারিনি, আমাকে ছুঁয়ে কথা দেওয়ার পরেও বড় বৌমা। মা মা বিশ্বাস করুন, আমি আমি বিসর্জনের প্রসেশনের সময় যখন দেখলাম না গাড়িতে করে চারণকে কতগুলো খারাপ লোক নিয়ে যাচ্ছে, তখন ঠিকই মাঝে আমি নিজেকে সামলাতে পারিনি। কিন্তু মা, আপনি আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। এত সব কিছু দেখার পরও কিন্তু আমি ঝারণকে বাঁচাতে যাইনি মা। আমি আপনাদের সবার কথা ভেবে নিজেকে আটকে রেখেছিলাম। মা, আমি তখন ওখানে ওকে আটকেছিলাম, আর আমি ওখানে সঠিক সময় পৌঁছেছিলাম বলে ও যেতে পারেনি। বাড়িতে ফিরে আসার পর ও আমাকে জাস্ট অস্থির করে ছেড়েছে। এসব কি বলছো তুমি? আমি তো তোমাকে কিচ্ছু বলিনি। হ্যাঁ, এটা ঠিক যে আমি মনে মনে কষ্ট পাচ্ছিলাম ওর জন্য, কিন্তু আমি তোমাকে তো কিছু বলিনি। শুধু ভগবানকে ডাকছিলাম, আর ঠিক তখনই তুমি আমায়। আমি তখন কি? আমি তোমায় জোর করেছিলাম ঝারণকে বাঁচানোর জন্য, ওকে উদ্ধার করার জন্য। তারপর আমি তোমাকে নিয়ে গেলাম বাড়ির বাইরে। আমি সেসব কিচ্ছু বলিনি। ওকে জিজ্ঞাসা করো তোমরা। ঝারণ উদ্ধার হওয়ার পর আমি কিন্তু ওকে বাড়িতে আনতে চাইনি। আমি বলেছিলাম ওকে আশ্রমে দিয়ে দিতে, কিন্তু তখন। আদিত্য, এখন যতদূর ব্যাপারটা ঘুরিয়েছে, পাস্টের কথা ভেবে আমাদের কোনো কাজ হবে না। আমার আন্ডারস্ট্যান্ডিং যা বলে, প্রেস, মিডিয়া, পুলিশ, থানা, এসব যা হয়ে আছে, এতে মেয়েটাকে নিয়ে কোনো হেস্টি ডিসিশন নেওয়া চলবে না। কিন্তু বাবা, একটা বস্তির মেয়ে যার বাবা মার কোনো পরিচয় নেই, জন্মের ঠিক ঠিকানা নেই, সেই মেয়েটা আমাদের বাড়িতে এভাবে। কি বলছিস কি তুই আদি? তার মানে ঝারণ বাতাসের মেয়ে নয়? না মা, কোথাকার কে আমি জানি না, কিন্তু এটুকু জানি ঝারণ ওই উপেন আর বাতাসের মেয়ে নয়। ওকে ওরা কুড়িয়ে পেয়েছিল। তাই তো বলি, নিজের সন্তান হলে কেউ কখনো। শিপ্রা, আমরা কি ঝাড়ুনকে নিয়ে ডিসকাস করার জন্য ওদের ডেকে পাঠিয়েছি? কেন বাবা, আর কি হয়েছে? সেটা তুমি বলবে, কি হয়েছে এবং কেন হয়েছে। শোনো, আমি জানি এখন তুমি সরাসরি পুরো দোষটাই বড় বৌমার উপরে
চাপিয়ে দিতে চাইবে, এবং সেটাই ঠিক, কারণ অনেকটাই দোষ বড় বৌমার। কিন্তু আমি এই রুট প্রবলেমে যেতে চাইছি। যে প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে সেটা তোমাকেও ভাবতে হবে। আর কি প্রশ্ন আছে? সেটা খুব সিম্পল। এই বস্তির মেয়ে ঝাড়ন এর মধ্যে থেকে কেন নিজের মাতৃস্নেহ খুঁজে পাচ্ছে, বা কেন এতটা পাগল হয়ে যাচ্ছে এই মেয়েটাকে নিয়ে? এই কথাটা ভেবে দেখেছো আদি? আর তোমাদের দুজনকে সরাসরি বলছি, এমন একটা ব্যবস্থা করো যাতে এই মাতৃস্নেহ পথে রাস্তাঘাটে খুঁজে না বেড়াতে হয় বড় বৌমাকে। নিজের সন্তান এলেই আমার মনে হয় বড় বৌমার এই পাগলামোটা চলে যাবে। তোমাদের বাবা একদম ঠিক কথা বলছেন আদি। কোনো মেয়ে যদি নিজের সন্তানের মুখ দেখে, নিজে যদি মা হয়, তাহলে সে কেন অন্যের সন্তানের পেছনে দৌড়ে বেড়াবে বলতে পারো? এটা ডক্টর শুভ্রাংশু শীলের কার্ড। উনি একজন নামকরা ডাক্তার। তুমি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও, নিয়ে তোমরা দুজনেই চেক আপে যাও। আমরা আসল ঘটনাটা জানতে চাই। তার মানে ঠিক বুঝলাম না বাবা। মানেটা হলো আমরা দুজনেই জানতে চাই যে তোমাদের বাচ্চা হচ্ছে না কেন। তোমরা কি নিজেরাই বাচ্চা চাইছো না, নাকি অন্য কোথাও অসুবিধা? আর যদি অসুবিধা থাকে সেটা কার? তোমার না বড় বৌমার? দেখো আদি, ব্যাপারটা খুব সিম্পল, এবং সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করাটা খুব জরুরি। সেই প্রবলেমের মুখোমুখি হওয়াটা খুব জরুরি। দেখো, কথাটা পরিষ্কার করে বলাই ভালো। তোমাদের বাবা আর আমি চাইছি আমাদের বড় ছেলের তরফ থেকে এ বংশের সন্তানের মুখ দেখতে। আর এ ব্যাপারটায় যে আমরা দেরি করতে চাইছি না, সেটা তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাইছি। বাবার ইচ্ছে, আপনার ইচ্ছে কোনোদিনই আমি পূর্ণ করতে পারবো না মা, কোনোদিনই না। কারণ আপনার ছেলের ইচ্ছেকে যে আমি মেনে নিতে বাধ্য হচ্ছি। তুই এখানে বসাতে পারিস তোর কেষ্ট ঠাকুরকে। ঠিক বলেছিস, কিন্তু যদি তোর বুড়ো দাদু বকে, বলবি আমি তোকে বলেছি। আমাকে বুড়ো দাদু কোনোদিন বকেও নি, রাগেও নি। তুই এখানে বসা তোর কেষ্ট ঠাকুরকে, কিচ্ছু বলবে না। আজ থেকে তুমি এখানে থাকবে কেষ্ট ঠাকুর। বাড়িতে তো কেউ নেই, একা একা কি করে থাকবে? এখানে ঝাড়ন থাকবে আর তুমি থাকবে। ঝাড়ন, তোর কেষ্ট ঠাকুর তো আমার চেনে না রে। আমরা তিনজনে একসঙ্গে কি করে খেলবো বল? আমার সঙ্গে কেষ্ট ঠাকুরে একটু আলাপ করিয়ে দে। ঠিক বলেছিস কেষ্ট ঠাকুর। এই দেখো আমার বন্ধু তিতলি, এবার থেকে তোমারও বন্ধু। ছি 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 ছি, শুধু নিজেরাই বন্ধু হবে, আমাকে বন্ধু করবে না? দাদু দাদু, জানো এবার থেকে তোমার ঘরে কেষ্ট ঠাকুর থাকবে। হ্যাঁ বাবা, বাহ, সে তো খুব ভালো কথা। আর ঝাড়ন আমাদের বাড়িতেই থাকবে। নিশ্চয়ই থাকবে, 100 বার থাকবে। কিন্তু বললে না তো ঝাড়ন, তুমি আমাকে বন্ধু করবে কিনা? কি আমি কার বন্ধু হব বলো তো? কেষ্ট ঠাকুরের তুমি বন্ধু হবে না ঝাড়নের বন্ধু হবে? দেখো, কেষ্ট ঠাকুরের বন্ধু হতে পারলে তো আমি পড়তে যেতাম, তবে ঝাড়নের বন্ধু হতেও আমার খুব ভালো লাগবে। কিন্তু ঝাড়ন তো বলছেই না আমাকে বন্ধু করবে কিনা। করবো বুড়ো দাদু। ফতেমা কুলপির সঙ্গে তো রোজ দেখা হবে না, তাই তিতলি আর তুমি আমার বন্ধু। ভেরি গুড, তাহলে আজ থেকে আমরা তিনজনের বন্ধু হলাম। ইয়ে!
তুমি জানো তিতলি, আমাদের ঝাড়নের কত সাহস, ও কত সাহসিকতার পরিচয় দিয়েছে। ওর জন্য কত দুষ্ট লোক পুলিশের হাতে ধরা পড়ে গেছে জানো? পুলিশ ঝাড়ন সব দুষ্ট লোককে পুলিশে দিয়ে দিয়েছে। দিয়েছে তো। ঝাড়ন, তুমি বলনি তিতলিকে সেই গল্প? এই ঝাড়ন বল না, বল তোর গল্প বল না। তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম। বলো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি এখনো রেডি হওনি? আমি রেডি হয়ে কি করব এখন? তুমি তো যাচ্ছ ওই ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে। আর তাছাড়া দেখো, আমার এখন বেরোনো খুব মুশকিল, অনেক কাজ পড়ে আছে বাড়িতে। কাজ? তা কি এমন রাজকার্য আছে শুনি? এই যে তুমি অফিসের জন্য বেরোচ্ছ, তোমার জন্য তো টিফিনই বানাচ্ছিলাম আমি। তারপর ঝাড়ন সকাল থেকে কিচ্ছু খাইনি, ওকেও খাওয়াতে হবে আমার। সেই আমার জন্য লাঞ্চ রেডি করাটা জাস্ট একটা বাজে এক্সকিউজ। আসল কারণটা হলো তুমি ঝাড়নকে খাওয়াবে, তাই তো? আর একটা কথাও না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার সঙ্গে বেরোবে। শোনো, তুমি কিন্তু আজ আমায় শুধুই যেতে বলছো। দেখো মাধবী, এই অফিস টাইমে তোমার সঙ্গে বেরোনোর আমার কোনো শখ নেই। আমি চেম্বারে ফোন করেছিলাম, প্রথম দিন দুজনকে একসাথে ওখানে যেতে হবে। আর আমি চেষ্টা করছি কোনো সোর্স লাগিয়ে আজকে এই ডাক্তারটা দেখিয়ে নিতে। তুমি তো এটাই চাইছিলে, বাড়ির সবাই আমার দিকে আঙুল তুলুক, বাবার কাছে আমি অপরাধী হই। তুমি তো সাকসেসফুল, তাহলে আজকে হঠাৎ দেরি করছো কেন? আদিত্য প্লিজ, আমি না এই সমস্ত জিনিস কোনোদিনও ভাবিও নি আর কোনোদিনও চাইও নি। এই সমস্ত জিনিস সব তুমি ভাবো, আর তুমি আমাকে এই সমস্ত জিনিস বলে আনন্দ পাও, তাই বলো। তোমার মিশনটা সাকসেসফুল হওয়ার পর তোমার মুখে খুব কথা ফুটেছে, তাই না? তুমি সমস্ত রকম ইঙ্গিতে কেঁদে সমস্তভাবে বুঝিয়ে দিয়েছো আমি অপরাধী সকলের চোখে। আমি তো তোমার কাছে অপরাধী ছিলামই, আর আজ বাবা মার কাছে আমাকে অপরাধী সাজালে। তবে আজকে এটা স্বীকার করতে কেন ভয় পাচ্ছ যে তোমার ইচ্ছে পূরণ হয়েছে আজ? শোনো, আমার কোনো ইচ্ছে পূরণ হয়নি আদিত্য। এগুলো কোনোটাই আমার ইচ্ছে নয়। আমার ইচ্ছে সেদিনই পূরণ হবে যেদিন আমি মা হতে পারবো। আর এই কথাটা আমি তোমাকে বারবার বলেছি। আর শোনো, অপরাধী কিনা আমি জানি না, তবে আজ অবধি যদি আমার ইচ্ছে পূরণ না হয়ে গিয়ে থাকে না, সেটা শুধুমাত্র তোমার জন্য। বাবা, এই তো দেখছি বেশ ফোঁস করতে জানে। এত বড় একটা কথা আদির মুখের ওপরে একবারে পট করে বলে দিল। রাধেশ্যাম রাধেশ্যাম। কি বলতে চাইছো তুমি মাধবী? কি বলতে চাইছো তুমি? তুমি বলতে চাইছো আমি অক্ষম, আমি কোনোদিন সন্তানের জন্ম দিতে পারবো না, আমি বাবা হতে পারবো না? দেখেছো, আবার তুমি সেই উল্টোপাল্টা কথা বলা শুরু করেছো। ইচ্ছে করে আমাদের দুজনের মধ্যে অশান্তি বাঁধাচ্ছ, ইচ্ছে করে জল ঘোলা করছো। কেন তুমি ইচ্ছে করে আমাকে তুমি অপদস্থ করো আর নিজেকে ওই সেফ সাইড করো। আর শোনো, একটু আগে না এই জিনিসটা তুমি বাবা মার সামনে করেছিলে, আমি না। মাধবী, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। ওরে বাস, অনুপুর, এ তুই কি শুনছিস রে? এ কি সিনেমা নাকি সত্যি? এক মিনিট। এইটা তাহলে কি? এইটা লিমিট ক্রস করা নয়? এটা কার সীমা? এই সীমাটা আমাকে কে বেঁধে দিয়েছে? কেন বেঁধে দিয়েছে? তুমি দিনের পর দিন আমাকে ওষুধগুলো খাওয়ার জন্য বাধ্য করেছো, যাতে আমি মা না হতে পারি। আর আজ তুমি আমাকে এতগুলো কথা বলছো, আমার দিকে আঙুল তুলছো, বাজছে না তোমার? ও বাবা, এ তো পাশা পাল্টে দেওয়ার গল্প আড়ালে চলছে। হ্যাঁ, দারুণ ব্যাপার তো।
আচ্ছা, যখন ওই ওই বাবা মা আমাদের কাছে জানতে চেয়েছিল যে কার দোষটা কার, তখন তো একবারও বললে না যে দিনের পর দিন তুমি আমাকে ওষুধগুলো খাওয়াও? কেন বললে না? বলো বলো না, এবার কেন বললে না তুমি? তুমি তো বলতে পারতে সবাইকে। সবাইকে যখন সব কথা বলছো, তাহলে এটুকু কথা কেন চেপে গেলে তুমি? সকলে যখন আমাদের নিয়ে আলোচনা করছে, তাহলে বলতেই পারতে। না না আদিত্য, না, আমি সত্যি জানতে চাই যে আমাদের এই বাচ্চা না হওয়াতে তোমার আপত্তিটা কিসের? কেন তুমি আমাকে দিনের পর দিন এই ওষুধগুলো খাইয়ে গেছো? আজ আমি সত্যি জানতে চাই। নূপুর, খেলা কিন্তু একেবারে জমে গেছে। এ তো একেবারে অন্যদিকে ঘুরে যাচ্ছে রে দান। চারপাশে এবার ভালো করে নজর রাখতে হবে তোকে। অনেক অনেক কিছু খবর নিতে হবে।